আজ অনেকদিন পরে আপনাদের সামনে আমি আজকে হাজির হলাম। আজকে ওই কোনো নতুন ভিডিও আর কি ওই দেওয়া যায় কি না, তো আমার বাসার মধ্যে একটা ল্যাপটপ আছে। ওই ল্যাপটপটা আর কি আমি ওই নিজে আর কি মডিফাই করছি। তো তো ওই ল্যাপটপটার সমস্যা, হঠাৎ করে ওই ডিসপ্লে পাচ্ছে না। তো আসলে এই মাদারবোর্ডটাকে আসলে কীভাবে সার্ভিসিং করব, এটা নিয়ে আজকে আমি সম্পূর্ণ আর কি একটা ভিডিও দিব। আর মূলত ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছিল নো ডিসপ্লের ক্ষেত্রে যে কিছু কিছু ওই বেসিক কিছু টিপস আছে, যেগুলো টিপস যদি আমরা অ্যাপ্লাই করি তো একটি ল্যাপটপের মাদারবোর্ড বা একটি ল্যাপটপ কিন্তু অনায়াসে কিন্তু ঠিক করা সম্ভব। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপের একটি মাদারবোর্ড, আমার ল্যাপটপের মাদারবোর্ড একটু খেয়াল করলে এখানে আপনারা দেখতে পারবেন যে এই ল্যাপটপের মাদারবোর্ডে অনেক আর কি ওই ডাস্ট জমছে, অনেক আর কি ময়লা জমছে। তো আপনাদেরকে কী বলবো আর, আমার ল্যাপটপটা আপনারা দেখলে হাসবেন। আসলে এটা আমি আমার মতো করে আর কি ওই মডিফাই করছি। তো এই ল্যাপটপের কোনো কেসিং টেসিং কোনো কিছু পাইনি, জাস্ট একটা নষ্ট মাদারবোর্ড পাইছিলাম। মাদারবোর্ডটা পেয়ে আমি ঠিকঠাক করছি। ঠিক করার পরে এটা আর কি মানে সচল হয়েছে আর কি। তো এই যে আমার এই যে আমার ল্যাপটপটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই ল্যাপটপটা আমি সুন্দর করে ফর্ম দিয়ে আর কি মডিফাই করছি। তো এইখানে হচ্ছে হলো, এইখানে আমি এই মাদারবোর্ডটা আর কি এখানে সেটিং করছি এইভাবে এইভাবে আর কি ওই মাদারবোর্ডটা আর কি থাকে। হ্যাঁ, এইভাবে আর কি করে আর কি এই ল্যাপটপটা আর কি সম্পূর্ণ আর কি আমি ওই মডিফাই করছি। তো বন্ধুরা, তো এখন যে সমস্যাটা এটা হচ্ছে হলো ল্যাপটপের ফ্যান ট্যান সব কিছু ঘুরতেছে, বাট ল্যাপটপে নো ডিসপ্লে। হ্যাঁ, তো এই মাদারবোর্ডটা কিভাবে এ টু জেড মানে স্টেপ বাই স্টেপ বা ওই বেসিকের মাধ্যমে গিয়ে যে কীভাবে মাদারবোর্ডটাকে রিপেয়ার করা যায়, আজকের ভিডিওতে আমি ওটাই দেখাবো। বন্ধুরা, এই যে আমার মাদারবোর্ডটা এখন আমি পার্ট টু পার্ট আমি এখানে যে যেগুলো আর কি ওই লাগাইছি সবগুলো আর কি খুলবো। খোলার পরে ফার্স্টে আমি কি করব, যে ব্রাশ দিয়ে পুরো মাদারবোর্ডটাকে আমি ক্লিন করবো। এখানে অনেকগুলা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক ওই ধুলাবালি জমছে, তারপর পিছনে অনেক ধুলাবালি জমছে। তো আমি কি করব, স্টেপ বাই স্টেপ সবগুলো আর কি আমি পরিষ্কার করব। ওকে, এইখানে যে এখানে আমি একটা ওই পাওয়ার সুইচের এখানে আমি একটা কানেকশন করছি, যে এটা প্রেস করলে এটা এই মাদারবোর্ডটা আর কি স্টার্ট হয়। তো আমি ফার্স্টে এটাও খুলে নেব। তো তারপরে হচ্ছে হলো এখানে আছে ওয়াইফাই কার্ড আছে, এবং এখানে হিটসিং ফ্যান আছে। আমরা হিটসিং ফ্যানটা এবং কি ওয়াইফাই কার্ড মানে এখানে আর কি যেগুলো আর কি এক্সটার্নালভাবে আর কি ওই লাগা আছে সবগুলো আর কি ওই ওই খুলে ফেলবো। ঠিক আছে, এইখানে যতগুলো আইসি আছে সবগুলো আইসির যে পিনগুলা বা এই লেগগুলা সবগুলাতে কিন্তু ইয়া ক্লিন করতে হবে ভালো করে, যেন ওই কোনো আইসির লেগে বা আশেপাশে যেন কোনো যেন ময়লা বা ডাস্ট যেন না থাকে। যেমন এখানে এসআইও চিপের পাশে অনেকগুলা ওই ডাস্ট জমছে, অনেক ময়লা জমছে। তো এগুলো এখন ওই থিনার দিয়ে এটা আমি ওই ক্লিন করব। আমার আমার আমি জীবনে অনেকদিন থেকেই কম্পিউটার সার্ভিসিং করি বা ল্যাপটপ সার্ভিসিং করি। আমার ইয়া
ইউটিউবে মানে যে আমি যে ইউটিউবিংটা শুরু করছি এই রিসেন্ট, হ্যাঁ। তো আমি আমার কাজের এক্সপিরিয়েন্স দিক দিয়ে আমি বলতে পারি যে একটা ল্যাপটপকে আসলে কতটা মানে অনেকেই আছে যারা ওই ল্যাপটপ সার্ভিসিং এর কাজ করে, আন্দাজি এই মাদারবোর্ডটা খোলার পরে এই আইসি উঠায়, ওই আইসি করে বায়োস প্রোগ্রামিং করে বা কী করে বা অনেক কিছুই করে। তো আমি যেটা, তো আমার যেটা মতে সেটা হলো ফার্স্টে এই মাদারবোর্ডটা, ওই ফার্স্টে ল্যাপটপের মাদারবোর্ড খুলে, এখন এই ল্যাপটপের মাদারবোর্ডের মধ্যে মানে ওই পরিষ্কার থাকুক বা না থাকুক, এটা সম্পূর্ণ কী করতে হবে, ফার্স্টে একবার কোনো লিকুইড দিয়ে থিনার বা পেট্রোল দিয়ে ঘষে সম্পূর্ণ মাদারবোর্ডটাকে একবার হিটাই নিতে হবে। এটা করলে হয় কি যে একটা ল্যাপটপের ওই মাদারবোর্ডকে যখন আপনি সুন্দর করে ওই পেট্রোল বা থিনার দিয়ে ওই পরিষ্কার করে যখন আপনি হট গ্যান দিয়ে হিটাবেন, তখন একটা মাদারবোর্ড 100%-এর মধ্যে 40% সে মাদারবোর্ডটা কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ, যখন ওই ঠিক হয়ে যায় ওই তখন কিন্তু আপনাদের আর এক্সট্রা তো আইসিডিসি চেঞ্জ করা লাগবে না বা এটা ওই করা লাগবে না। তো ফার্স্টে যখন আপনারা ল্যাপটপ সার্ভিসিংয়ের কাজ করবেন তখন এই মানে এই ল্যাপটপটা সম্পূর্ণটাই খুলে ফার্স্টে মাদারবোর্ডটাকে নিয়ে সুন্দর করে কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করে, হ্যাঁ, ওই তারপরে কাজ করবেন। তো এই পাটটা পরিষ্কার করা শেষ, এখন আমি এই পাটটা পরিষ্কার করবো। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে সম্পূর্ণ আমার ক্লিন করা শেষ। এখন আমি কি করব, এটাকে আমি হিট দেবো আর কি, এই মাদারবোর্ডটাকে আর কি হট গ্যানের মাধ্যমে আর কি হিট দিয়ে পুরো মাদারবোর্ডটাকে আর কি আমি শুকাই নেব। শুকিয়ে নেওয়ার পরে একবার আমি মানে ওপেন করে আর কি ওই ডিসপ্লেটা আর কি দেখবো যে আসলে ওই ডিসপ্লেটা আসছে কি না। ওকে, এটা ওই ক্লিন করা শেষ এবং হিট দিয়ে মাদারবোর্ডটা শুকানো শেষ। এখন এখানে আরেকটা কাজ বাকি আছে, কারণ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই সাউন্ড একটা আইসি আছে, এই সাউন্ড আইসিতে আর কি এটা ঠিকভাবে আর কি পরিষ্কার হয়নি। এটা আমি এখন ওই সুন্দর করে পরিষ্কার করব। হ্যাঁ, এখানে আবার হিটসিং যে ফ্যানটা আছে এটা সম্পূর্ণ লাগায় র্যাম ট্যাম লাগায় আমি আর কি দেখবো যে আসলে ওই ডিসপ্লেটা আসে কিনা।
তো এই যে আমার হিটসিং ফ্যানটা এখানে ওই পেস্টও ওই শুকাই গেছে, মানে ল্যাপটপটা অনেকদিন থেকে আমি এইভাবে আর কি করে মানে ওই মডিফাই করে আর কি ব্যবহার করতেছি, তো তা আমার কাছে অনেক ভালোই চলছে আসলে। এই ল্যাপটপটা আসলে এইভাবেই আমি ওই মডিফাই করে চালাইছি, এইভাবেই আর কি আমার কাছে মোট 3 বছর চলছে। জাস্ট আজকে একটু সমস্যা করতেছে, তো এটা আসলে কীভাবে সলভ করবো এটা নিয়ে তো আজকে আমি একটা ভিডিও বানাইলাম, এটা আর কি ভিডিও বানাচ্ছি। বন্ধুরা আপনারা এখানে ওই দেখতে পাচ্ছেন যে আমার এই মাদারবোর্ডটা এবং কি আমার এখানে ওই ডিসি পাওয়ার সাপ্লাইটা, এখন আমি এখানে ওই কারেন্ট ইন করে আমি দেখবো যে আসলে কী সমাচার। আসলে ভিডিও করার মতো কেউ নাই, তো আমি যা যা করি আমি সব একা একাই করি, কিছু করার নাই। এই প্রথম অবস্থায় তো এই নিজেকে তো অনেক কষ্ট করতে হবে, যাই হোক ওইটা আমাদের সাবজেক্ট না। এখন আমি এই যে এখানে এখন আমি এই পাওয়ারটা দিব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যান ঘোরাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাম্পিয়ার ওটা শুরু করে দিছে এবং এখানে ফ্যানটা ঘোরাও শুরু হয়ে গেছে। তো আমি এখন আর কি দেখবো যে আসলে এর ডিসপ্লেটা আসলে আসছে কি না। হ্যাঁ, ওই তো বন্ধুরা আমি এখন করছি, এই মাদারবোর্ডটা এখানে রাখছি, রাখার পরে হচ্ছে হলো এটা যে ডিসপ্লেটা যে আছে এই ডিসপ্লে কানেকশনটা আমি ঠিকঠাকভাবে দিলাম, দেওয়ার পরে এই ল্যাপটপটাতে আমি এখন পাওয়ার দিয়ে দেখবো যে আসলে ডিসপ্লেটা আসছে কি না। তো এই যে আমি পাওয়ার দিলাম, এই পাওয়ার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো শুরু হয়ে গেছে আর এই যে ওই ডিসপ্লেও চলে আসছে। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে চলে আসছে। এটা হচ্ছে আমার ল্যাপটপ, এটা আমি নিজ হাতে এটা আমি ওই মডিফাই করেছি। তো এই ল্যাপটপটাই আসলে আমি এটা সব কিছুই আসলে আমি ওই নষ্টতে ওই পাইছিলাম, সব কিছু আমি আমার মতো করে সুন্দর করে ওই খুলে ওই মডিফাই করেছি, আপনারা দেখতে পারবেন। এই যে মাদারবোর্ডটা, এই যে ডিসপ্লে। তো আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটা ওই নো ডিসপ্লে ছিল, এই এখন সম্পূর্ণ ওকে আছে। তো এইটা এখন আমার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত, এটা একমাত্র আমি আমার বাসায় চালাই, আমার পার্সোনাল ল্যাপটপ আর কি এটা। হ্যাঁ, আসলে আমি ইউটিউবের মধ্যে তো এই প্রথম আসলে কিভাবে ভিডিও করতে হয় বা কিভাবে কি করে আমি তো অতটা জানা নাই। ওই তাছাড়াও আমি ওই চেষ্টা করতেছি, এই চেষ্টার মধ্যেই আছি। আর তাছাড়া হচ্ছে হলো আমি ইউটিউবের মধ্যে এই প্রথম আমার এই কাজের ক্ষেত্রে বা এই কথা বলার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি আর কি থাকতে পারে বা অনেক উল্টাপাল্টা আর কি থাকতে পারে, তো সবাই আমাকে ওই ছোটো ভাই হিসাবে আমাকে ওই ক্ষমা করবেন। তো আশা করি এরকম অনেক সমস্যাগুলা বা ওই ছোটোখাটো সমস্যাগুলার আর কি সমাধান নিয়ে আপনাদের সামনে আর কি আমি হাজির হব। তো বন্ধুরা, তো ওই দেখা হবে নেক্সট ভিডিওতে।